এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যখন আপনি 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন ইউটিউব টিম যদি আপনার চ্যানেলটিকে চেক করার পর যদি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেন, তাহলে আপনার কেমন লাগবে? দেখুন, একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করতে হয়। এবং যখনই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু অনেক চ্যানেলকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করার পর পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। ইউটিউব কিন্তু বলে না যে এই জায়গাটায় আপনার ভুল রয়েছে, ওই জায়গাটার মধ্যে ভুল রয়েছে, এই জিনিসগুলি কিন্তু বলে না। যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কিছুতেই বুঝতে পারে না যে তাদের চ্যানেলের মধ্যে তারা কোন জিনিসটা ভুল করছে। তো সেই জন্যই বলছি, আপনি যদি এই 2026 সালে দাঁড়িয়ে যদি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, একটা লং ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই লং ভিডিও চ্যানেলের মধ্যে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, এই বিষয়গুলিকে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু জানে না। তো যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদেরকে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু তাদেরকে পূরণ করতে হবে। তাদেরকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হবে না। শুধুমাত্র যারা লং ভিডিও চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই লং ভিডিও চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হলে তাদেরকে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু তাদেরকে পূরণ করতে হয়। তো এই মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলিকে কিন্তু অনেকে কিন্তু জানে না, যার ফলে কিন্তু তারা কিন্তু একটা চ্যানেল তৈরি করার পর তারা ভাবে যে তাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউজ, এই জিনিসগুলিকে তাদের একটা চ্যানেলের মধ্যে পূরণ করতে হবে। এই ভেবে কিন্তু তারা অনেকটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তারা ভাবে যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কখনোই তারা এই ক্রাইটেরিয়াগুলিকে পূরণ করতে পারবে না এবং চ্যানেলগুলিকে মনিটাইজেশনও করতে পারবে না। এগুলি ভেবে কিন্তু তারা অনেকটাই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তো সেই জন্যই বলছি, আপনি যদি একটা লং ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই আপনার লং চ্যানেলটির মধ্যে আপনাকে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে পূরণ করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদেরকে শুধুমাত্র 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করতে হবে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার কথা হচ্ছে, আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলবেন, তারপর যখনই আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে, সেইগুলিকে যদি আপনি পরিষ্কারভাবে যদি জেনে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি সেই জিনিসগুলিকেও কিন্তু সঠিকভাবে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এবং যখনই আপনার চ্যানেলের মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে প্রপারভাবে ঠিক করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন দেখবেন ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে দেখা মাত্রই ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আর রিজেক্ট করতে পারবে না। আপনার চ্যানেলটা কিন্তু এক চান্সেই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো সেই জন্যই বলছি, ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, ইউটিউবের নিজস্ব অফিসিয়াল পেজটিকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছে। তো এই পেজটিকে ওপেন করার পর আমি যদি একটু নিচের দিকে চলে আসি, তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল। অর্থাৎ এই জায়গাটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলবেন, তারপর যখনই ইউটিউবের কাছে আপনার চ্যানেলটিকে রিভিউতে পাঠাবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে, সেই বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলিকে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে পরিষ্কারভাবে যদি আপনি রাখেন, সব কিছু যদি ঠিকঠাক রেখে তারপর আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এক চান্সেই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। দেখুন, এর নিচে কিন্তু বলা হচ্ছে, দেখুন, ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে ইনকাম যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু অরিজিনাল ভিডিও কিন্তু আপনার হতে হবে এবং অথেন্টিক কন্টেন্ট কিন্তু আপনার অবশ্যই কিন্তু হতে হবে। আর তাহলেই কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এটাই কিন্তু ইউটিউব কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আশা করছে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার চ্যানেলের মধ্যে আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করে আপলোড করার জন্য। এবং দেখুন, এর নিচে কিন্তু দুটো বিষয়কে কিন্তু এখানে কিন্তু ইউটিউব কিন্তু বলছে। দেখুন এখানে প্রথমে যে বিষয়টিকে ইউটিউব বলছে সেটা হচ্ছে, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে কন্টেন্টগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই কন্টেন্টগুলি কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট কিন্তু হতে হবে।
অরিজিনাল কন্টেন্ট কিন্তু হতে হবে। আর যদি আপনি অন্য কারোর একটু আধটু জিনিস যদি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলিকে উল্লেখযোগ্যভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। আর তাহলেই আপনি সেই জিনিসগুলিকেও আপনার নিজের বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন। এই বিষয়টিকেই কিন্তু 1 নম্বরে কিন্তু ইউটিউব কিন্তু এখানে বলে দিচ্ছে। তারপর এখানে 2 নম্বরে যে বিষয়টিকে ইউটিউব এখানে বলছে সেটা হচ্ছে নট বি মাস অডিওস অর রিপিটেটিভ, ইট শল বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেন সেই ভিডিওগুলি কিন্তু রিউজ কন্টেন্ট হলে কিন্তু হবে না। যে ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে কিংবা রিপিটেটিভ কন্টেন্ট কিন্তু চলে আসবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে সবসময় নতুন নতুন ভিডিও নিজে থেকে তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলিকেই আপনার চ্যানেলের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এমনকি এখানে আরও বলা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দেখে দর্শকরা যেন অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু যেন জানতে পারে। শিক্ষার কাজের জন্য যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। ভিডিওতে শুধুমাত্র ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করলে কিন্তু হবে না। আপনাকে দর্শকদেরকে কোনো কিছুকে শেখাতে হবে, কোনো কিছুকে জানাতে হবে, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে দর্শকরা কিন্তু অনেকটা উপকার পাবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। তো তারপর নিচের দিকে আসার পর দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলি বিষয়কে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। দেখুন প্রথমে রয়েছে মেন থিম। আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। আর যদি আপনি ব্লগ ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন কিংবা রান্নার চ্যানেল যদি আপনি তৈরি করে থাকেন তাহলে সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে শুধুমাত্র রান্নার ভিডিও কিংবা গেমিং চ্যানেলের মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিও, ব্লগ চ্যানেলের মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মেন থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস। আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আপনি পেয়েছেন সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ভিউজগুলি পেয়েছেন সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ নাকি আপনি অন্য জায়গা থেকে ভিউজ কিনেছেন সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। আপনি যদি ওখান থেকে ভিউজ কিনে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে রিয়েলভাবে কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর 3 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। আপনার চ্যানেলের মধ্যে যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপনি আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ সেই ভিডিওগুলিতে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করছেন কি করছেন না সেগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দিচ্ছেন না, তো সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো তারপর 4 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পেয়েছেন সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে, কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ওয়াচ টাইমগুলি পেয়েছেন সেই ওয়াচ টাইমগুলি রিয়েল ওয়াচ টাইম নাকি আপনি টাকার বিনিময়ে ওখান থেকে ওয়াচ টাইম কিনেছেন সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে। তো সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন রিয়েলভাবে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। তো তারপর 5 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিও সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো? আপনি এটা করছেন না তো যে টাইটেলের মধ্যে আপনি এক লিখছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি আবার অন্যরকম লিখছেন, থাম্বনেলের মধ্যে আপনি অন্যরকম লিখছেন। তো একটা ভিডিওর মধ্যে যদি আপনি এরকমভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন না। যে টপিকের ওপর আপনি ভিডিওটিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই একই টপিকের ওপর থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে, আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এবং ফাইনালি 6 নম্বরে যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে চেক করবে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে 2-4 কথা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, কি ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলের নাম কি, এই সম্পর্কে আপনারা 2-4 কথা সেন্টেন্স আকারে আপনারা লিখে দেবেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন।
তো এই বিষয়গুলিকে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক রেখে তারপর যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিও এক চান্সে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি থেকেও আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।